নবী মুসা আলাইহিস সালাম এবং ফিরআউনের সাথে, দুই কওমের সাথে, দুই জনগোষ্ঠীর সাথে একটি সুদীর্ঘকাল সংঘর্ষ চলে আসছিল। হক ও বাতিলের সংঘর্ষ, সত্য মিথ্যার সংঘর্ষ, আস্তিক নাস্তিকের সংঘর্ষ বেঁধেছিল, চলছে অনেক দিন যাবৎ চলছে। অনেক মুজিজাও প্রকাশিত হয়েছে, আল্লাহর সৃষ্টির অনেক রহস্য আমরা দেখার সুযোগ পেয়েছি। আল্লাহ তাআলা নবীকে বলেন, স্মরণ করুন সেই সময়ের কথা যখন ফারাকনা বিকুমুল বাহরা, আমি দরিয়াকে পৃথক করে দিয়েছিলাম, আমি দরিয়ার মাঝের রাস্তা বানিয়ে দিয়েছিলাম। মুসা নবীর কওম তারা যখন নদীর কিনারায়, দরিয়ার কিনারায় চলে গেলেন, আর সেখানে গিয়ে পালানোর রাস্তা পাচ্ছিলেন না, যাওয়ার রাস্তা পাচ্ছিলেন না, পিছনে ফিরআউনের বাহিনী। মুসাকে বললেন, নবী এবার তুমি কি করবে আমাদের জন্য করো, তোমার আল্লাহর কাছে বলো। আল্লাহ তাআলা এত শক্তিমান, নদী, সমুদ্র, মহাসমুদ্র কথা শুনে কার? আল্লাহর কথা শুনে ওরকম আল্লাহর গোলাম হওয়া যদি যায় আর আল্লাহর কাছে যদি ফরিয়াদ জানানো যায়, তাহলে আল্লাহ তাআলা বান্দার কোনো চাওয়াকেই অপূর্ণ রাখেন না। তিনি আল্লাহর কাছে ফরিয়াদ জানালেন, আল্লাহ আমার কওমের নাজাতের ব্যবস্থা করে দিন। আল্লাহ তাআলা এই দরিয়ার মাঝখানে পানিকে ভাগ করে রাস্তা বানায় দিলেন। এই কুদরত কার? আর নবী মুসার মুজিজা। এবার মুসা আলাইহিস সালামের কওম এই নব্য সৃষ্টি হওয়া দরিয়ার মাঝখানে রাস্তার মধ্য দিয়ে সমানে অশ্ব ঘোড়া চালিয়ে দিলেন। তারা সমানে এখান থেকে যাচ্ছিলেন, গিয়ে ওপার পার হয়ে গেলেন। আল্লাহ বলতেছেন, আমি যখন ওয়া আনজাইনাকুম, আর তোমাদেরকে আমি মুক্ত করে দিয়েছিলাম, নাজাত দিয়ে দিয়েছিলাম, আর কি করলাম? ওয়া আগরাকনা আলা ফিরআউন, ফিরআউন যখন এসে দেখলো এত চমৎকার রাস্তা বানানো আছে, তারও মনের মধ্যে জাগ্রত হলো আমরাও যাই। আর কিতাবের মধ্যে এসেছে ওই ঘোড়াগুলো ওরকম ছিল যেন তারা নিচের দিকে যায়, রাস্তা পার হয়ে যায়। আর তারা যখন দরিয়ার বানানো এই রাস্তার মধ্যে শামিল হলো, সবাই যখন ঢুকে বলল, আল্লাহ তাআলা পানিকে আবার নির্দেশ দিয়ে দিলেন, কিছুক্ষণ পূর্বে যেরকম ছিলে দরিয়ায় স্রোত যেরকম প্রবাহিত ছিল, আবার স্রোত প্রবাহিত হয়ে যাও। আল্লাহর নির্দেশ অনুযায়ী পানি যখন আবার একত্রিত হয়ে গেল, আল্লাহ বলতেছেন, ওয়া আগরাকনা আলা ফিরআউন, আর আমি সকল ফিরআউনের বাহিনী এবং ফিরআউন সহ পানির ভিতরে ডুবায়া চুবায়া মারিয়ে দিলাম। এই একই সময় নদী দুটো কথা শুনেছে, একটা রাস্তা বানিয়ে দিলেন, আর একটা আবার রাস্তা বন্ধ করে দিলেন। জিবরাইল আমিন বলতেছেন, এই একটা আমি দুটো দিন পৃথিবীতে খুব তাড়াহুড়ো করে নেমেছিলাম, এর মধ্যে এই দিন কি জন্য? ফিরআউন যখন পানির মধ্যে ডুবে গেল আর তওবা করার প্রস্তুতি নিচ্ছিল পানিতে বসে, তখন আল্লাহ তাআলা বললেন যে তুমি যাও। আর তিনিও খুব চাইলেন যে ওর মুখের মধ্যে একটু কাদামাটি দিয়ে দাও যাতে তওবা করতে। জিবরাইল আমিন বলেন, আমি খুব তাড়াহুড়ো করে নামলাম, এত বড় জালিম, এত বড় নাফরমান, এ যেন তওবা করতে না পারে, তাড়াতাড়ি করে আমি দরিয়ার কাদামাটি ওর মুখের মধ্যে ঢুকাই দিলাম। ফিরআউনের লাশ যখন গবেষণা করা হলো জার্মানিতে নিয়ে, ওখানে দেখা গেছে তার চামড়ার ভিতরে ওই নদীর যে লবণাক্ত পানি ছিল, মাটি ছিল, সেগুলো তার শরীরের ভিতরে গবেষণার মধ্যে এগুলো পাওয়া গেছে। অর্থাৎ এই কাদা ঢুকিয়ে দিল তার মধ্যে। এই দিন খুব তাড়াহুড়ো করে নামছিল যাতে করে এরকম জালিম তওবা করে মুক্তি না পায়। যাই হোক, এটা ছিল, এটা কোরআন উল্লেখ করেছে। এই দিনটি হচ্ছে আজকের এই আশুরার দিন। এটা উল্লেখযোগ্য, সব থেকে অথেন্টিক কোনো সরাসরি কোরআনের বর্ণনা সূরাতুল বাকারার প্রথম দিকে আছে। প্রিয় ভাইয়েরা, এছাড়াও অসংখ্য ঘটনা আমরা জানি। কিছু ঘটনা আছে বানানো, কিছু ঘটনার সাথে আদৌ কোনো সম্পৃক্ততা নেই, এগুলো বিশ্লেষণ করলে পাওয়া যায়। কিন্তু আগে আমরা এগুলো শুনলাম কি করে? সেই মানুষগুলোর আমরা গালিগালাজ করব না কেন? আগে এগুলো পড়ার মতো পর্যাপ্ত বই পুস্তক আমাদের এই জনপদে ছিল না, অথবা কেউ পত্রিকায় লিখছে, ও দেখা দেখি আর একজনে লিখছে, একজন একটা বাংলা বইয়ের মধ্যে লিখছে, ওটা দেখে দেখে আর একজন লিখছে।
এই লেখা আর দেখা আর পড়া আর বলা এভাবেই তো চলছিল। এতে করে কিছু ভুল ত্রুটি থেকেই গিয়েছে। আল্লাহ তাআলা আমাদের পূর্বের আমাদের মুরব্বীদের ভুলগুলো মাফ করে দিক। নাকি গালি দেব? নাকি অহংকার করে বলবো ওরা কি জানতো, মোল্লা মৌলবী বলে গালি দেব, এলাকার মুরব্বী বলে গালি দেবো, এরকম যারা দেয় তাদের আচরণটা সুন্দর নয়, সংযত সংশোধন হওয়া উচিত। কি বলেন? আপনাদের অনুরোধ যে যেখানে পান কিছু বই পুস্তক কিনবেন, আর এই অথেন্টিক রেফারেন্সমূলক বইগুলো এখনো আরবিতে এবং ইংরেজিতে পাওয়া যায়। বিশেষ করে আপনি ইসলাম জানতে গেলে ইসলামী বক্তব্যগুলো টোটাল আরবিতে, এটা তাফসীর শাস্ত্র আরবিতে, হাদিস শাস্ত্র আরবিতে, হাদিসের ব্যাখ্যা গ্রন্থ আরবিতে, আপনার ফিকাহ শাস্ত্র আরবিতে, ইতিহাস আরবিতে। তো আপনি এর মূল ভান্ডারটা আরবিতে, এখান থেকে কিছুটা ইংরেজিতে নেওয়া হয়েছে, আবার বিভিন্ন ভাষায় বিভিন্ন জায়গায় কিছু কিছু পাকিস্তানিরা কিছু উর্দু ভাষায় অনুবাদ করেছে আমাদের থেকে, তাদের এই বিষয়টা আরও আগানো আছে। তো সেই হিসাবে আমাদের বাংলা ভাষায় এই বইগুলোর যদি অনুবাদ হয় তাহলে মানুষ এগুলো তো একটু পড়তে পারত। এই জন্য আমাদের দেশে বিনিয়োগ, ইনভেস্টমেন্ট শুধু রাস্তাঘাট, মসজিদ, মাদ্রাসা নির্মাণে নয়। আমার জায়গায় আমি অন্তত বলি, কেউ হয়তো শোনে না, কিন্তু একদিন শুনবে, দান চেঞ্জ করতে হবে, দানের খাতগুলো। সৌদি আরবে এখন একটা হাদিস আসল না নকল, জয়ীফ না সহি না কোন পর্যায়ে আছে, এটা চেক করার মতো সফটওয়্যার আছে, এটা চেক করার মতো অনেক কিছু আছে। একটা শব্দ লিখলে এই সব পাওয়া যায়, সার্চিং করে বের করা যায়। এই যে সফটওয়্যারগুলো বানানো হয়েছে, এগুলো আরাবিয়ানদের মধ্যে অনেক বড় বড় ডোনার আছে, তারা এই ব্যাপারে ইনভেস্টমেন্ট করেছে। এই যে আমাদের দেশে মসজিদ বানায় দেয় না তারা, ওই দেশে ওরকম সফটওয়্যার বানানোর জন্য তারা দান করে, ডোনেশন দেয়। তাই দিয়ে ইসলামিক সফটওয়্যার তৈরি হয়েছে অনেক, আমরা কোরআন হাদিস সার্চ করলে অনেক সহজে বের করতে পারি। তো এই ব্যাপারে আমাদের বিনিয়োগ দরকার। চটি বইয়ের তো ইনভেস্টমেন্ট নাই। আপনারা যারা দান করতে চান, যাদের টাকা পয়সা আছে, কিছু খরচ করেন না, কিছু বই আল্লাহর রাস্তে কিনে, 100 বই কিনে আপনি মানুষদেরকে দিয়ে দেবেন। এটা একটা দানের জায়গা, একটা সোর্স হতে পারে। আপনি একজন বিশেষজ্ঞ আলেমকে বলবেন যে আপনি আমাকে 500 বই লিখে দেন এই বিষয়ে, আমি এই 500 বই আল্লাহর রাস্তে মানুষের মাঝে বিলিয়ে দেব। এভাবে কিন্তু জ্ঞানের বিতরণ হয়, আপনারও দান হবে। আর এই বই লেখা, প্রকাশ করা, অন্যকে দান করা সদকাতুন জারিয়া, এটা একটি সদকায়ে জারিয়া। এমন এলেম আজ থেকে 500 বছর আগে যিনি কিতাব লিখে গেছেন আজকে আমরা পড়ি, তাহলে এটা সদকায়ে জারিয়া হচ্ছে না? এটা এর থেকে ভালো কিছু হয়ই না। এই জন্য আপনারা দানের খাত চেঞ্জ করবেন, অভ্যাস বাড়াবেন, ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দিক, বলুন আমিন। প্রিয় ভাইয়েরা, এই জন্য আমি এই কথাটা টেনে ফাঁকে এই জন্য বলে দিলাম যে আমরা এখন যা বলি এর মধ্যেও কিছু ঘাটলা থাকতে পারে। আমার সাধ্য মতো আমরা চেষ্টা করি যে না, ভালো কিছু যেন বলা হয়, কিন্তু সাধ্যের বাহিরেও ভুল হয়ে যায়। আমরা তো মানুষ। এই ভুল ত্রুটির জন্য আমরা সবাই আল্লাহর কাছে কি চাই? পানা চাই। আর আল্লাহ যেন আমাদের দেশে কিছু বিশেষজ্ঞ আলেম, ইখলাসপূর্ণ, মুখলেস, দাম্ভিক, অহংকারী, নিজেকে বড় ভাবা, এই ধরনের আলেম আমরা চাই না। আমরা চাই কি? আমলি, নিষ্ঠাবান, যিনি আল্লাহর উদ্দেশ্যেই কেবল জ্ঞান অর্জন করবেন এবং বিতরণ করবেন, সেই ধরনের কিছু যোগ্য নিষ্ঠাবান আলেম আল্লাহ এই জাতির জন্য উপহার দিক, বলুন আমিন। যাদের সন্তানের মেধা আছে, আপনারা নিয়ত করেন যে আমি আমার ছেলেটাকে একজন ইসলামিক স্কলার বানাতে চাই, যাকে দিয়ে আমার টাকা কামাই করার চিন্তা থাকবে না। আপনার যথেষ্ট সম্পদ আল্লাহ দিয়েছে, যে আপনি ইচ্ছা করলে এই ছেলেটার পিছনে বিনিয়োগ করেন, যে না আমি ওকে আল্লাহর রাস্তায়, আল্লাহর রাস্তা মানে যে 2-3 দিন সময় দিয়ে দিলেন এটাই কেবল আল্লাহর রাস্তায় নয়, টোটাল জীবনটাই তো আল্লাহর রাস্তা আমাদের, ঠিক কিনা? একজন মুমিনের টোটাল জীবনটাই কি? ফ্রম বার্থ টু ডেথ আপনার জীবনটাই হবে আল্লাহর রাস্তা। এছাড়া কোনো রাস্তা, আপনি 3 দিন যদি আল্লাহর রাস্তায় যান, বাকি কয়দিন থাকেন কোন রাস্তায়? তাহলে এই কথাটা ওরকম না। আমাদের জীবনটা কার রাস্তায়? আল্লাহর রাস্তা। শয়তানের রাস্তায় আমরা কোনোদিন থাকতে, একজন মুমিন যখন বাথরুমে যাবে সেটাও কি? আল্লাহর রাস্তা। কারণ বাথরুমে আমি পবিত্রতা অর্জন করার জন্য যাই, এটা নিশ্চিত সওয়াবের কাজ, এটা শরীয়তের একটি হুকুম এখানে আমাদের জন্য দেয়া আছে। প্রত্যেকটা কাজ, আপনি বিয়ে করবেন, এটা আল্লাহর রাস্তা। আপনি সন্তানদের জন্য বাজার করবেন, এটা কি? আল্লাহর রাস্তা। কোনটা আল্লাহর রাস্তা না? একজন মুমিনের সকল কাজ আল্লাহর রাস্তায় হতে পারে যদি শরীয়ত অনুযায়ী সেটা সম্পাদিত হয়। আল্লাহ তৌফিক দিক, বলুন আমিন। প্রিয় ভাইয়েরা, তো যাই হোক, রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গেলেন, গিয়ে দেখলেন তারা রোজা রাখতেছে।
তিনি জিজ্ঞেস করলেন, লিমা তাসুম, তোমরা রোজা রাখো কেন? মা হাদাল ইয়াউম, আজকের দিনটা কি হয়েছে তোমাদের? ইহুদিরা জবাব দিল, এই দিন আমাদের নবী, আমাদের নেতা নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমকে নিয়ে মুক্তি পেয়েছিলেন, বিজয়ী হয়েছিলেন। পক্ষান্তরে আমাদের শত্রু ফিরাউনকে আল্লাহ তাআলা এই দিন ডুবায়া মেরেছিলেন। এই জন্য আজকের বিজয় দিবস আমরা উদযাপন করি। তিনি রোজা রেখেছেন। ফাসাবা মুসা শুকরান লিল্লাহি তাআলা, মুসা নবী আল্লাহ শুকরিয়া আদায় করার জন্য রোজা রেখেছেন। ওয়া নাসুমু, আমরাও রোজা রাখি। এবার নবীজি বললেন, নাহনু আহাক্কু ওয়া আওলা বিমুসা মিনকুম, আমি আমার উম্মত আমরা সবাই মুসা নবীর প্রতি তোমাদের থেকে অধিক পরিমাণে হকদার, অধিক পরিমাণে শ্রেষ্ঠ। অর্থাৎ তোমরা যদি একটা রোজা রাখো আমাদেরকেও রোজা রাখতে হবে। ফাআমারান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিসিয়ামি, সিয়ামের জন্য, রোজা রাখার জন্য তিনি নির্দেশ দিলেন। কাদেরকে? মুসলমানদেরকে। এবার রোজা রাখার নির্দেশ দিয়ে দিলেন। এই জন্য বলা হয়েছে যে আফদালুস সিয়ামি বা'দা রমাদান, রমজান মাসের পরে উত্তম এবং শ্রেষ্ঠ রোজা হচ্ছে শাহরুল্লাহিল মুহররম, এই মুহররম মাসের রোজাটা, যে রোজাটা আমরা আজকে অনেকেই রাখার সুযোগ পেয়েছি আলহামদুলিল্লাহ। নবীজি বলছেন, সুমু ইয়াউমা আশুরা, তোমরা আশুরার রোজা রাখো। আখালিফু ফিহি আল ইয়াহুদা, আর এই ব্যাপারে ইহুদিদের বিরুদ্ধাচরণ করো। এই বিরুদ্ধাচরণ মানে লাঠিসাটা নিয়ে নয়, তর্ক বিতর্ক নয়, ঝগড়া বা তর্ক নয়। তোমরা কি করবে? সুবু ক্বাবলাহু ইয়াওমান, ওই আশুরার আগের দিনে একটা রোজা রাখো। ওয়া বা'দাহু ইয়াওমান, অথবা পরের দিনে একটা রোজা রাখো। এটা হচ্ছে বিরুদ্ধাচরণ। বিরুদ্ধাচরণ বলতে আমরা বুঝি কি? মারামারি, ঝগড়া, তর্ক। আর নবীজি বলছেন না, আমলের বিরুদ্ধাচরণ। ওরা একটা রোজা রাখে, আমরা দুটো রাখবো, তিনটা রাখবো। নবীজি বলছেন, লা ইন বাকিতু, আমি যদি আগামী বছর বেঁচে যাই, বেঁচে থাকি, লা আমুরান্নাকুম, আমি তোমাদেরকে আদেশ করব, নির্দেশ করব। আগে পরে রোজা রাখার জন্য বিশ্লেষণ হয়েছে। আগের দিন এবং এই দিন রোজা রাখা যেতে পারে, এটাই উত্তম পন্থা। তবে সর্বশেষ কথা হচ্ছে 9, 10 এবং 11 3 দিনের রোজা রাখলে সবগুলো হাদিসের উপরে আমল করা হয়ে যায়। সুবহানাল্লাহ। নবীজি বলছেন, সিয়ামু ইয়াউমি আশুরা, আশুরার দিনের রোজা, আহতাসিবু আলাল্লাহ, আমি আল্লাহর কাছে আশা পোষণ করি, ধারণা করি যে আইয়ুকাফিরাস সানা, এক বছরের গুনাহ মাফ হয়ে যাবে। আল্লাতি ক্বাবলাহু, যেই বছরটা পিছনে অতিক্রম হয়ে গেছে, অর্থাৎ পিছনের এক বছরের গুনাহ আল্লাহ তাআলা এই আশুরা রোজার কারণে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। কাজে এই দিনের রোজা আমরা তো রাখবোই, জুনিয়রদেরও প্রশিক্ষণ দেওয়াবো, পারবো না ইনশাআল্লাহ। আপনি যদি ছোটদেরকে প্রশিক্ষণ না দেওয়ান তাহলে ওরা কি হবে না? অভ্যস্ত হবেন না। আপনার এই নেক আমলে আপনি ছেলেদেরকে সম্পৃক্ত করবেন। আপনি দেখবেন রোজা রাখার জন্য আমাদের সন্তানেরা বেশ কিউরিসিটি অনুভব করে, তাদের খুব উৎসাহ আছে রোজা রাখতে, ঠিক না? আপনি উঠাবেন, না রাখতে পারলেও যতদূর পারে অন্তত সাহারি খাওয়ার সময় ওদেরকে আমরা জাগিয়ে দেব। আপনি সন্তানকে হাত ধরে মানুষ করেন, না হলে পারবেন না। প্রিয় ভাইয়েরা, আজকে আমরা অনেকেই রোজা রাখার হয়তো সুযোগ পেয়েছি, যারা পাইনি আগামী বছর থেকে ইনশাআল্লাহ রোজা রাখবো। আল্লাহ তৌফিক দিক, বলো না আমিন। প্রিয় ভাইয়েরা, এভাবে আজকের এই দিনে যতগুলো ঘটনা আছে মোর অর লেস আমরা জানি, কিন্তু আমাদের এই দেশে যে বিষয়টি নিয়ে কথাবার্তা চলে, যে বিষয়ের আলোচনা বেশি হয়, আমাদের মিডিয়াগুলোতে যে বিষয় কভার করে বেশি পরিমাণে, সেটি হচ্ছে কারবালার ঘটনা নিয়ে, ঠিক কিনা? অন্য ঘটনার থেকে এটা কারবালার ঘটনা কিন্তু কোরআনে আসে নাই। কারবালার ঘটনা এইটা অনেক পরের কথা, এই কোরআন নাজিলেরও আল্লাহ নবীর ইন্তেকালের 50 বছর পরের ঘটনা এটা। সুতরাং এটা অনেক পরের ঘটনা, অথচ আমরা পিছনের বিষয়টার গুরুত্ব না দিয়ে আমরা এই সামনের অংশের গুরুত্ব দিয়ে থাকি। এ ব্যাপারে আমাদের একটা সমন্বয় দরকার। আমি চেষ্টা করব একটু সমন্বয় করে দেই, যাতে করে আমাদের মধ্যে ছাড়াছাড়ি, বাড়াবাড়ি, ভুল বুঝাবুঝিটা না থাকে। কারবালা প্রান্তরের ঘটনাটা অবশ্যই মুসলিম বিশ্বের কাছে, একদম দুর্বল ইমানদারের কাছেও অত্যন্ত শোকাবহুল, শোকাহত, কষ্টের একটি জায়গা এটা, ঠিক কিনা? এটা কষ্টের জায়গা, কোনো সন্দেহ নেই। কিন্তু আপনি শরীয়তের বাহিরে যাওয়ার কোনো সুযোগ আপনার হাতে নেই। আপনার শরীয়ত শেষ হয়ে গিয়েছে খোলাফায়ে রাশিদিনের সময়, কাজগুলো শেষ হয়ে গেছে।
এরপরে আমাদের নতুন করে নিজেদের বানানোর কোনো সুযোগ নেই কোনো কিছু। এমনিতে অটোমেটিক স্বয়ংক্রিয়ভাবে কিছু কাজ হবে, সেগুলো ভিন্ন জিনিস, কিন্তু শরীয়তের বিষয়ে আপনি আমি কোনো কিছুতে হাত দিতে পারবো না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসলেন, মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। এই হিজরতকে কেন্দ্র করে এই হিজরি সনের শুভ সূচনা হয়েছিল। আপনাদের সামনে আলোচনা করার সুযোগ হয়েছিল এই বিষয়ে, আপনারা নিশ্চয়ই জেনেছেন বিষয়টা। মদিনা গেলেন, রাসূল একটি নতুন জীবনের প্রেসক্রিপশন দিলেন, একটি নতুন থিওরি দিলেন, একটি নতুন জীবন আচরণ তিনি মানুষের মাঝে নয়, শুধু টোটাল মানব গোষ্ঠীর মাঝে তিনি প্রেজেন্ট করলেন, যেই ব্যবস্থাপনাটা ইতিপূর্বে পৃথিবীতে কোথাও প্রতিষ্ঠিত ছিল না। সেই আল্লাহর নবী মদিনায় গিয়ে একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করলেন। মদিনায় এর আগে রাষ্ট্রপ্রথা প্রচলিত ছিল না। অন্যান্য দেশে ছিল, যেমন চীন, অন্যান্য এলাকায় কিছুটা রাষ্ট্র ছিল। মদিনার সমাজ ব্যবস্থা ছিল কবিলাতান্ত্রিক। কবিলা মানে হচ্ছে, কোরআন শরীফে আসছে শব্দটা কাবাইলা লিতাআরাফু, তোমাদেরকে গোত্রভুক্তি করে দিয়েছি, গোত্র তৈরি করে দিয়েছি যাতে মানুষ পরস্পরকে চিনতে পারে। আর যদি গোত্র না থাকতো, সবাই সমান থাকতো, তাহলে মানুষকে আইডেন্টিফাই করা মুশকিল ছিল, যেটা কোন দেশের মুসলমান, কোন জায়গায় মুসলমান, বা মানুষদেরকে শাসন করা এত সহজ ছিল না। এই জন্য আরবের তৎকালীন সময়ে সমাজ ব্যবস্থাটা ছিল কবিলা কেন্দ্রিক, গোত্র কেন্দ্রিক। গোত্রের প্রধানই তিনি ওই একটি সমাজের প্রধান হতেন, ওনার কথাই সবাই চলতো, ওনার কথাই জীবন মরণ পরিচালিত হতো, উনি যা বলতেন তাই হতো, এটা কেউ অস্বীকার করতে পারতো না। এই জন্য আরবেও এই প্রথা প্রচলিত ছিল। আর এটার আরেকটি বৈশিষ্ট্য ছিল, এই কবিলার প্রধানদের এটা রক্ত কেন্দ্রিক, অর্থাৎ যিনি কবিলার প্রধান তিনি ইন্তেকাল করলে তার ছেলে, তাদের মধ্যে যে তাকে আলোচনা করে ছেলেদের মধ্যে একজনকে আবার কবিলার প্রধান নির্বাচন করা হবে, কিন্তু অন্য আরেক বংশ থেকে আরেক জায়গা থেকে এনে এটা বানানো যেত না। এটা কবিলা রাজনীতি বা সমাজ ব্যবস্থার বৈশিষ্ট্য ছিল। প্রিয় ভাইয়েরা, নবীজি আসলেন, একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করলেন। এই কবিলা তান্ত্রিক যে প্রথা, এটা বিলুপ্ত হয়ে গেল। নবীজির ইন্তেকাল যখন হবে, মানুষ চিন্তা করলো যে এরপরে এই রাষ্ট্র পরিচালনা করবে কে। এখানেই মূলত কথা শুরু হবে। এইখান থেকে ভালো করে একটু খেয়াল করতে হবে আপনাদের। নবীজি ইন্তেকাল করলেন। ইন্তেকালের পূর্ব মুহূর্তে সাহাবায়ে কেরাম, যেমন আনসার সাহাবী যারা, মুহাজির যারা, স্থানীয় মক্কার মানুষজন যারা, তারা সবাই চিন্তা করলো নবী সম্ভবত আবু বকরকে তার প্রতিনিধি নির্বাচন করবেন। কিন্তু নবীজির ইন্তেকাল হয়ে গেল, তিনি কোনো ইশারা ইঙ্গিত দিলেন না, কারো নাম বললেন না, কোনো কিছুই তিনি বললেন না। তিনি কিছু না বলেই পৃথিবীর থেকে ইন্তেকাল করলেন। এবার সাহাবায়ে কেরাম, আনসার, মুহাজির সবাই বিপাকে পড়ে গেলেন। এই ইসলামী সমাজ ব্যবস্থা কিভাবে পরিচালিত হবে, একটা সমস্যা পড়ল কিনা। এইটাই হচ্ছে নবীজির প্রেসক্রিপশন, যে ইসলামী সমাজ ব্যবস্থায় এরকম ওসিয়াত আর নসিহত করার কোনো সুযোগ নেই, তিনি রাখলেন না। দিস ইজ দি পয়েন্ট। এটাই নতুনত্ব। এমন একটা জায়গায় তিনি রেখে গেলেন, সেই জায়গা থেকে আমাদের সমাধান বের করা লাগবে। এটাকে বলা হয় খলিফা আর খেলাফত। রাষ্ট্র ব্যবস্থার ইসলামী পদ্ধতিটার নাম হলো খেলাফত। খেয়াল করেন, রাষ্ট্র পরিচালনার যে ইসলামী পদ্ধতি, সেটার নামই হচ্ছে কি? খেলাফত। আর যিনি এই খেলাফতের প্রধান হবেন তিনি হচ্ছেন খলিফা। এই খলিফা শব্দটা পবিত্র কোরআনে এসেছে। এই কথাগুলো খুব রসালো না, কিন্তু প্রয়োজনীয়। আমরা তো সবাই এখন শিক্ষিত মানুষজন, এই জন্য আমাদের চিন্তা একটু আপগ্রেড থাকাই লাগবে। ওইরকম সব রসালো কথা শুনলে আসলে বিধিবিধান জানা যাবে না। আল্লাহ তাআলা বলতেছেন, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। এটা পবিত্র কোরআনের সূরা বাকারার ৫ম পৃষ্ঠার প্রথম আয়াতে আল্লাহ বলতেছেন, আমি এই জমিনে প্রতিনিধি নির্মাণকারী বানাই, সৃষ্টিকারী। আমি জমিনে প্রতিনিধি খলিফা বানাতে চাই। ফেরেশতাদের সাথে তিনি এই বিষয়ে আলাপ করলেন, কথা বললেন। ওই ঘটনা আমরা জানি। বলতে চাইলাম যে আল্লাহ খলিফা বানালেন এই জমিনে। আল্লাহর খলিফা হচ্ছে মানুষ।
প্রত্যেকজন মানুষই আল্লাহর জমিনে আল্লাহর খলিফা, সুবহানাল্লাহ। সেই হিসাবে আপনিও কিন্তু একজন খলিফা, প্রতিনিধি। আল্লাহর খেলাফত প্রতিষ্ঠার জন্য আপনিও কি একজন খলিফা। এই জন্য নবীজি রেখে গেলেন। মুসলিম বিশ্ব তখন আলাপ আলোচনা করে বিভিন্ন ক্যারিটোরিয়া সিমটম ফলো করে তারা দেখলেন আমাদের মধ্যে সব থেকে অধিকতার যোগ্য, অধিকতার মুত্তাকি, সহনশীল, বিচক্ষণ, রাসূলের সোহবত প্রাপ্ত যিনি, তিনি হচ্ছেন সাইয়্যিদনা আবু বকর as-সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। ঠিক না? তিনি সব থেকে বিচক্ষণ ব্যক্তি ছিলেন। তাকে তারা খলিফা নির্বাচন করলেন। চলল এই যে খেলাফতের ধারা, ইসলামিক খেলাফতের ধারা শুরু হয়ে গেল। এবং খেয়াল রাখবেন, ইসলামিক খেলাফতটা টুকরো টুকরো হতে পারবে না। টোটাল বিশ্ব নিয়ে একটি খেলাফত। আল মুমিনু কারাজুলিন ওয়াহিদ। সকল মানুষ, সকল মুমিন এক অখণ্ড ব্যক্তির ন্যায়। ওইখানে খেলাফত, সেখানে খেলাফত, এরকম না। আবু বকর খলিফা হলেন। তার ইন্তেকালের পরে হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খলিফা হলেন। তারপর এই দুজন নিয়ে কোনো কথা ছিল না। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তার খলিফা নির্বাচন করা হবে, তখন কয়েকজনকে দায়িত্ব দেওয়া হলো। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, আমি আমার ক্যান্ডিডেসি প্রত্যাহার করলাম, আমি এই তালিকার মধ্যে থাকতে চাচ্ছি না, আমি বরং এইটা যাতে সুন্দর হয় সেই ব্যাপারে কাজ করি। এই যে প্রত্যাহার করার একটা মানসিকতা, এটা অনেক চমৎকার। তখন হযরত ওসমান এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম আসে যে তাদের দুইজনকে কাকে নির্বাচন করা যায়। তো সেই হিসাবে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামটা একটু বেশি আসে, সিনিয়রিটির কারণে, নানা কারণে। হযরত আলীকে গিয়ে আব্দুর রহমান ইবনে আউফ বললেন যে এই ব্যাপারে হযরত ওসমানের মতামত বেশি আসে। তখন তাকে তার হাতে বায়াত গ্রহণ করা হলো। আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর জমিনে আল্লাহর খলিফার হাতে আনুগত্য প্রকাশ করার নাম হচ্ছে বায়াত। আল্লাহর খেলাফত প্রতিষ্ঠার জন্য আল্লাহর প্রতিনিধির হাতে হাত রেখে বায়াত গ্রহণ করা, এটা হচ্ছে বায়াত, অনুগত্য প্রদর্শন করা। সবাই তখন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বায়াত গ্রহণ করলেন। মুসলিম বিশ্বে তিনি খলিফা হয়ে গেলেন। তিনিও তার শাহাদাতের পরে, এরপরে আলোচনা সাপেক্ষে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খলিফা হয়ে গেলেন, চতুর্থ খলিফা। এইভাবে করে 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 30 বছর চলে গেল, সুবহানাল্লাহ। এরপরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত, তার শাহাদাতের পরে তার দুই সন্তান নবী দৌহিত্র হযরত হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। ভালো করে একটু খেয়াল করুন প্রিয় ভাইয়েরা। বলতেছিলাম আহলে বাইত। আহলে বাইত একটা শব্দ, আমরা জানি কিনা এই শব্দটা? আহলে বাইত কারা? নবীজি বলছেন আহলে বাইত হচ্ছে কামাসালি সাফিনাতি নূহিন। নবীজি বলেন আহলে বাইত হচ্ছে নূহ আলাইহিস সালামের নৌকার মতো। এটা একটা নৌকার মতো। আমার পরিবারের সদস্যদেরকে আহলে বাইত বলা হয়। তিনি একটি চাদরের মধ্যে হযরত হাসান, হযরত হুসাইন তাদেরকে ঢুকালেন, ফাতেমা আসলেন তাকে ঢুকালেন, হযরত আলী আসলেন তাকে চাদর দিয়ে পেঁচালেন, বললেন এরা আমার আহলে বাইতের সদস্য, সুবহানাল্লাহ। এ নিয়ে আরো কথা আছে, আহলে বাইত কারা। আহলে বাইতদের সম্মান করার বিষয়ে কোরআনে আয়াত নাজিল হয়েছে, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলেন কুল ইন্নী লা আসআলুকুম আলাইহি আজরা ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আপনি যে দ্বীন শিখাইছেন, আপনি মানুষদেরকে বলুন এর বিনিময়ে আপনি কিছুই চান না, কিছুই আশা করেন না, শুধু আমার বংশের, আমার আত্মীয় স্বজন, আমার আহলে বাইতের সদস্যদের সাথে সদাচরণ চাই। এটা আল্লাহ তাআলার কোরআন নির্দেশ দেওয়া হয়েছে আহলে বাইত নবীর আত্মীয় স্বজনদের উপরে সদাচরণ করার জন্য। কাজে কোরআনিক নির্দেশ কিতাবের ভিতরে আসছে। আহলে বাইতের উত্তম সদস্য হচ্ছেন হযরতে হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। নবীজি আরো তাদের ব্যাপারে বলছেন সাইয়্যিদা শুবাবি আহলিল জান্নাহ, এরা দুইজন জান্নাতি যুবকদের লিডার, সর্দারে পরিণত হয়ে যাবে, সুবহানাল্লাহ। এদের সম্পর্কে আমরা অনেক কথা জানি। তো হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের পরে হযরতে হাসান তিনি ছিলেন বড়। তিনি খলিফা আলাপ আলোচনার মাধ্যমে মদিনা এবং মক্কায় তিনি খেলাফত পেয়ে গেলেন, নিলেন। ইতিমধ্যে দামেস্কে তখন হযরতে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও খলিফা হলেন। সেখানকার সময় মোবাইল ছিল না, ভিডিও কনফারেন্স, টিভি কনফারেন্স,
এগুলো করে তো কোনো কিছু করা যেত না যে এই মুহূর্তে মুহূর্তে সব খবর পাওয়া যাবে, কোথায় দামেস্ক, কোথায় মক্কা মদিনা, এখানে এক কাজ হয়ে যেত, ওখানে আর এক কাজ হয়ে যেত, এরকম ছিল না বিষয়টা। যখন দুইজন খলিফা হয়ে গেল মুসলিম বিশ্বের, তখন অনেক কথা হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, না, আমি আল্লাহর নবীর দৌহিত্র, আমার হাত দিয়ে মুসলিম উম্মার কর্তন করা, মুসলিম উম্মাকে ভাগ করা, এটা আমি করব না। তিনি তার খেলাফত প্রত্যাহার করলেন। সুবহানাল্লাহ। এটা আল্লাহ নবীর একটা ভবিষ্যৎবাণীও ছিল যে আমার এই দৌহিত্র, আমার এই নাতি, তাকে দিয়ে মুসলিম উম্মাহ একত্রিত হবে। আল্লাহু আকবার। এই যে একত্রিত হলো, তিনি 5টা শর্ত দিয়েছিলেন, ওই শর্ত ভিন্ন কথা। যা হোক, তিনি হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সমর্থন করলেন। যে শর্তগুলো তিনি দিয়েছিলেন সেই শর্তগুলো সব আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মেনে নিয়েছিলেন। তিনি অত্যন্ত উঁচু মাপের বিজ্ঞ প্রাজ্ঞ একজন সাহাবী। তিনি, তার একটি বড় বৈশিষ্ট্য হচ্ছে কাতিবে ওহী, তিনি ওহী লিখতেন। আমির মুআবিয়া কোরআন লিখে রাখতেন যে সমস্ত সাহাবীরা, ওহুয়া আহাদুম মিনহুম, তিনি তাদের মধ্যে একজন। কাজেই তার অনেক বিচক্ষণতা ছিল। 20 বছর তিনি খেলাফত পরিচালনা করেছেন। তার ইজতিহাদের যে সমস্যাটা সেটি হচ্ছে, এটা আমাদের দেশেও এরকম হচ্ছে, দেখবেন যে একজন গিয়ে যদি বলে, শেষের দিকে মানুষেরা বলল যে আপনি তো রাষ্ট্র ভালোই পরিচালনা করলেন, আপনি আপনার একজন প্রতিনিধি নির্বাচন করে যান। এই প্রতিনিধি নির্বাচন করতে গিয়ে তিনি তার ছেলের নাম লিখে দিলেন। এখান থেকে এই যে রাজতন্ত্রের একটি ইমেজ, ধারণা, এখান থেকে শুরু হয়ে গেল। এই আমরা ইসলামী খেলাফত থেকে বের হয়ে এই জায়গায় একটি ঝামেলা শুরু হয়ে গেল। আপনারা জানেন ইসলামী খেলাফতের বিষয় কয়েকটা বংশ, উমাইয়া বংশ, হাশেমি বংশ, আব্বাসীয় বংশ, এইগুলো, এই খেলাফত নিয়ে অনেক ইতিহাস আছে। এগুলো ধীরে 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 বলতে পারলে তাহলে মুসলমানদের জন্য একটু ভালো হয়। কে শুনে, কখন শুনে, কার কত ব্যস্ততা, এই নিয়েই তো আমরা আছি আসলে। যা হোক, তিনি এইভাবে মুসলিম বিশ্বের রাজতন্ত্র এখান থেকে শুরু হয়ে গেল। আর তারপরের ইতিহাস, এদিকে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কিন্তু শহীদ হলেন, সেটাও আমরা জানি। তিনি তার খেলাফত প্রত্যাহার করার পরেও মুসলিম বিশ্বের যে ষড়যন্ত্র তখন চলছিল, মদিনায় রাসূলকে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করলেন, সব থেকে ক্ষতি যাদের হয়েছিল তারা ইহুদি। ইহুদিরা বসেছিল না। ইহুদিদের একজন যোগ্য বিচক্ষণ স্কলার পণ্ডিতের নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে সাবা। এটাকে সাবাই ষড়যন্ত্র বলা হয়। সে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় থেকেই এই সমস্ত কাজ শুরু করেছিল। কিন্তু হযরত ওমর তো অন্য রকমের মানুষ ছিলেন, তার কাছে পাত্তা পায়নি। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন একটু উদার মানুষ, তার কাছ থেকে সে শুরু করে, এবং খারেজি, রাফেজি, এই সমস্ত যে ফিরকা, দল, উপদল সৃষ্টি হয়েছিল, তা আব্দুল্লাহ ইবনে সাবার ষড়যন্ত্রী হয়েছিল। এবং হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন শাহাদাত বরণ করলেন, এই শাহাদাতের পিছনে এই সাবাই, আব্দুল্লাহ ইবনে সাবার ষড়যন্ত্র স্পষ্টই ছিল। সে তখন এটাকে বিচার কার্যটা না করিয়ে দ্রুত খলিফা নির্বাচনের কাজ করলো। সে চাইলো, দেখেন, এগুলো চিন্তা করবেন যে ইসলামিক খলিফা, মুসলিম খলিফা যারা, তাদের বিচার কার্যটা জিয়ে রাখতে, কোনোভাবেই যেন এটার ফিনিশিং না হয়, মুসলিম বিশ্বের সময় যেন এই কেন্দ্র করে ব্যয় হয়। সেই ধারা কিন্তু আজকে আমাদের সব দেশেও আছে। আমাদের দেশের রাষ্ট্রনায়কদের মেরে ফেলানো হয়, ওগুলোর বিচার কার্য লেন্দি করে দেওয়া হয়, কারণ এই জাতি যেন ওই বিচারাচার নিয়েই থাকে, এগুলো নিয়েই থাকতে হবে, তারা যেন উন্নতির দিকে না যেতে পারে। একজন মানুষের বিচার হবে, অন্যায় করলে বিচার করে ফেলবে, কিন্তু তাকে মেরে ফেললে তখন কি অবস্থা দাঁড়ায়? আমাদের দেশের পলিটিক্যাল ইতিহাসও তো খুব ভালো না, এইসব ইতিহাস তো আমাদের দেশেও কলঙ্কিত। মুসলিম বিশ্বের এ ধরনের ইতিহাস অ্যাভেলেবেল, ইতিহাস খুঁজলেই দেখবেন। যা হোক, এভাবে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ে তীর মারা হয়েছিল, সেই তীরে বিষ মাখানো ছিল এবং তাকে সরাসরি বিষ পান করানো হয়েছিল। একটি মত আছে তার একজন স্ত্রীর মাধ্যমে এই বিষ প্রয়োগ করা হয়েছিল, বা অন্যভাবে হতে পারে তিনি শহীদ হলেন বিষ প্রয়োগের মাধ্যমে। এরপরে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন ইয়াজিদ ক্ষমতায় আরোহণ করলো, আমরা জানি হযরত আমিরে মুআবিয়া যখন তাকে এটা নির্বাচন করে গেল, আপনারা মনে করেন ইয়াজিদের পক্ষে মনে হয় কোনো লোকজন ছিল না, বিষয়টি এরকম নয়। ওই সময় ইয়াজিদের পক্ষেও কিন্তু এরকম লোকজন বেশি পরিমাণে ছিল। আপনারা মনে করবেন না যে ইয়াজিদের পক্ষে কোনো লোক ছিল না, এমনটা নয়। হ্যাঁ, এরাও মুসলিম বিশ্বের, বর্তমান মুসলিম বিশ্বের নেতৃবৃন্দের মতোই ছিল। তারা সামনে প্রকাশ্যে মদ খেত না, কিন্তু পিছনে তাদের মদ্যশালা ছিল, পিছনে তাদের রঙ্গমহলও ছিল। এখনকার মুসলিম শাসকদের যেরকম সামনে আসলে হুজু থাক আর না থাক আল্লাহু আকবার, ওই সময়ও এই সামনে এসে আল্লাহু আকবার বলতো, পিছনে যা খুশি তাই করতো। ইয়াজিদের পক্ষে তখনকার মুসলিম বিশ্বে
সংখ্যায় বেশি পরিমাণ লোকজন ছিল। এটাই বাস্তবতা। হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কুফাবাসী তখন আহ্বান করলো যে আপনি আসেন, আমরা আপনাকে খলিফা মেনে নেব। আমি আপনাদেরকে বলতেছি যে কুফার মুসলমান, কুফা শব্দটা আমরা যে বলি না কুফা লাগছে, এই যে কুফা আমরা এরকম মনে করে কুফা নিয়েছি। এখানে তখন তাকে এরকম দাওয়াত দেওয়া হলো। তিনি মক্কার এবং মদিনার শীর্ষস্থানীয় সাহাবায়ে কেরাম যারা হায়াতে বেঁচে ছিলেন তাদের কাছ থেকে পরামর্শ নিলেন। কেউ পরামর্শ দেন নাই যে আপনি সেখানে যান, কেউ না। পক্ষে কে, বিশেষ করে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তো বিচক্ষণ সাহাবী, সর্বশ্রেষ্ঠ মুফাসসির, তিনি বললেন আপনি এখানে যাওয়ার প্রয়োজন নেই। এরপরও তিনি হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে না, আমি যাবই, আমি সেখানে যাব। তখন বললেন আপনি স্ত্রীদেরকে, জেনানা মহলদেরকে রেখে যান, আপনি শুধু পুরুষদের নিয়ে যান, এখানে তাদেরকে রেখে যান। এই কথাও তিনি শোনেন নাই। কারবালার ময়দানে হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়া করছেন, আল্লাহ ইবনে আব্বাসকে আপনি মাফ করে দিন, তার এই পরামর্শটা কমপক্ষে আমার শোনা উচিত ছিল। এই মহিলাদের কান্নাকাটিটা তাহলে আমাদের শোনা লাগতো না। তিনি এই কথা কারবালার ময়দানে স্মরণ করেছিলেন। যা হোক, কারবালার ময়দানে সেখানে গেল। আপনারা ওখানকার ইতিহাস জানেন যে ৯ মুহররম এখানে যখন যুদ্ধের জন্য আহ্বান করা হলো, তিনি একটা দিন চাইয়ে নিলেন যে না, আমি আল্লাহর রাস্তায় এই দিনে রাত্রে ইবাদত বন্দেগী করব, মাপ চাবো। অবশ্য তিনি নানান কায়দায় জানতেন যে কালকে তার শাহাদাত হবে, নানান ভাবেই তিনি জানতেন। এটা আল্লাহর নবী তিনি স্বপ্নে দেখলেন, বসে বসে ঝিমুচ্ছিলেন। হঠাৎ করে তিনি ডেকে উঠলেন, তার পাশে বোন ছিল হযরত জায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি বললেন কি হয়েছে? বললেন আমি নানাজনকে স্বপ্নে দেখলাম। তিনি বললেন আগামীকাল তোমার সাথে আমার দেখা হয়ে যাবে। সুবহানাল্লাহ। তার মানে তিনি জানতেন যে ঘটনা এই ঘটতে যাচ্ছে। এর ভিতরেও আল্লাহর কোনো হিকমত, টেকনিক অবশ্যই লুকানো আছে। কিন্তু রাত পার হয়ে গেল, মুসলমানদের যুদ্ধ শুরু হয়ে গেল। এটা হচ্ছে ইহুদি ষড়যন্ত্র, আব্দুল্লাহ ইবনে সাবার ষড়যন্ত্র। সে কিভাবে মুসলমানদের লাগাইয়ে দিল এবং কারা কাকে মারল। হযরত হাসান এবং হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে কোনো কথা আছে? এই নিয়ে কোনো কথা চলে? তাদের নিয়ে কোনো বিতর্ক ছিল? তাদের নিয়ে মুসলিম বিশ্বের শ্রদ্ধার কোনো কমতি ছিল না। কিন্তু কুফাবাসীর সাথে আমাদের দেশের মুসলমানদের অনেক মিল আছে। আমাদের দেশের অনেক, এখন যদি আমি একটা নারায়ে তাকবীর দিয়ে আপনাদের স্লোগান দিবেন, কিন্তু আমাকে পুলিশ এসে ধরে নিয়ে গেলে আপনারা কিন্তু তাড়াতাড়ি বাসায় যাবেন। এটা এদেশের চরিত্র। এদেশের অনেক আলেমদের দেখবেন মাঠে জিন্দাবাদ দেওয়ায়, কিন্তু হেমিয়ারা যখন অ্যারেস্ট করে তখন আর তার পিছনে আর লোক পাওয়া যাবে না। কারণ আছে তো। এই জন্য মুসলমান বিশ্বের মোটামুটি ইহুদিরা আমাদের কেমনভাবে হেদায়েত করে দিয়েছে যে মুনাফিক নামক একটা বীজ, একটা জাতি, এটা কিন্তু ইহুদি খ্রিস্টানদের মধ্যে নাই। এই জাতিটা মুসলমানদের মধ্যে আছে। ইহুদিরা হয় ইহুদি, না হয় খ্রিস্টান। মুসলমানরা কিন্তু মুসলমান আর ইহুদি খ্রিস্টানের মতো আলাদা নয়। হয় মুসলমান, না হয় মুনাফিক। হয় মুসলমান হবে, না হয় কি হবে? মুনাফিক হবে। আমাদের দেশে মুনাফিক আছে না নাই? কুফায় ছিল না কি ছিল না? হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কয়েকটা অপশন দিয়েছিলেন যে আমাকে জিয়াদের কাছে পৌঁছে দাও, আমাকে তুমি ইয়াজিদের কাছে পৌঁছে দাও, না হয় আমাকে একটা সীমান্তে পৌঁছে দাও, না হয় আমাকে মক্কায় ফিরে যেতে দাও। এর কোনোটাই তাকে অপশন রেডি করা হলো না, রাজি হলো না। তাকে বলে দেওয়া, যুদ্ধের জন্যই বাধ্য করা হলো। তিনি যখন যুদ্ধ করলেন, যুদ্ধ শেষ হলো, একে একে করে সবাই শাহাদাত বরণ করলেন সেই কারবালা প্রান্তরে। কারবালা শব্দটার অর্থই হচ্ছে দুইটা আরবি শব্দ। একটি শব্দ হচ্ছে কারবুন আর একটি বালাউন। কারবুন শব্দের অর্থ হচ্ছে দুঃখ, দুর্দশা। বালাউন শব্দের অর্থ হচ্ছে পরীক্ষা, মুসিবত, এইগুলো। তার মানে এই ময়দানে মুসিবত নেমে আসলো। এই মুসিবত হযরতে হুসাইনের মুসিবত নয়, এই মুসিবত মুসলিম বিশ্বের জন্য মুসিবত হয়ে গেছে। ঠিক না? এটা ঠিক। যা হোক, আমাদের মুসলমানদের হাতে আল্লাহ নবী দৌহিত্র, মানুষকে মারে, কিন্তু কারবালা প্রান্তরের যে মৃত্যু, যে শাহাদাত, এটা ইতিহাস কোনোভাবেই মিলাতে পারে না। এটা হয় কি করে? শহীদ তিনি যখন হলেন, তার শরীরের ভিতরে 33টি ছিল বর্ষার জখম হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, 34টি ছিল তরবারির আঘাত। কি পরিমাণে একা যুদ্ধ করেছেন! 88 জন সীমারের সৈন্য, ইবনে জিয়াদের সৈন্য মেরেছে। আর আমাদের মুসলমান পক্ষে হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে 72 জন শহীদ হলেন। তার মানে 72 জনের 88 জনকে মেরে ফেলেছে, আরো কত আহত করেছে। কারবালার ময়দান যখন এরকম শাহাদাতের রক্তে ফোরাতের নদী পানিগুলো এরকম নিমজ্জিত লাল হয়ে গেল, ফোরাতের তীর যখন
রক্তাক্ত হয়ে গেল। কারবালার ময়দান যখন রক্তাক্ত হলো, এর ঠিক 10 দিন আগে আব্দুল্লাহ ইবনে আব্বাস মক্কায় বসে তিনি স্বপ্নে দেখেছিলেন। তিনি স্বপ্নে দেখলেন আল্লাহর রাসূল তিনি মদিনায় গিয়েছেন, তার হাতে একটি বোতল, একটি শিশি ছিল, তার মুখের ভিতরে ধুলো মাখা ছিল। তিনি জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার চেহারার এই হালত কেন? আপনার হাতই বা কি? তিনি বললেন, আমি ফোরাতের তীরে ছিলাম, কারবালার ময়দানে ছিলাম। এই মাত্র আমার তৌহিদ, আমার কলিজার টুকরা হোসেনকে ওরা নির্মমভাবে শহীদ করে দিয়েছে। আমি কারবালার ময়দান থেকে এই বোতলে ভরে রক্ত নিয়ে নিলাম। কিয়ামতের দিন আল্লাহর কাছে এই রক্ত আমি উপস্থাপন করব বিচারের জন্য। আল্লাহু আকবার। এটা কি সহ্য করা যায়? উম্মুল মুমিনিন হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও এরকম স্বপ্নে দেখেছিলেন, তার হাতে এরকম বোতল দেখেছিলেন। এই বোতলের ভিতরে কারবালার প্রান্তরের মাটির রক্ত লাগানো ছিল। এবং যখন মদিনায় এই খবর পুষলো, এই স্বপ্নের 10 দিন পরে জানা গেল ঠিকই এই আশুরার দিন 10ই মুহররমের দিন আল্লাহ তাআলা এরকম একটি দৃশ্যের অবতারণা করাইছিলেন। অর্থাৎ যেদিন স্বপ্নে দেখেছিলেন সেই দিনটাই ছিল কি এই আশুরার দিন। যা হোক, এরপরেও মেরে ফেলেছে, শহীদ হয়েছে। তারপরে ঘোড়ার পায়ের সাথে হযরত হুসাইনের লাশ এটা বেঁধে টেনাহিসরা করা, এটাকে অস্তিত্বহীন করে দেওয়া, কি পরিমাণ শত্রুতা থাকলে পরে এটা হতে পারে আপনারা বলেন। তারপরে সকলের মস্তককে ছিন্ন করার জন্য বলা হলো। 18 জন ছিল আহলে বাইতের সদস্য, একেবারে নবীর পরিবারের সদস্য 72 জনের মধ্যে। তাদের সকলের মস্তককে ছিন্ন করা হলো। তরবারির মাথায়, বর্ষার মাথায় এই মস্তকগুলো উঁচু করে শহরে এরকম ঘুরাইছে। ইবনে জিয়াদের দরবারে নিয়ে এটা রেখেছে। তখন ইবনে জিয়াদ একটি স্ট্রিক দিয়ে হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাঁতে এরকম খোঁচা দিচ্ছে। হযরত যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে ছিলেন, বয়োজ্যেষ্ঠ সাহাবী। তিনি বললেন, ইবনে জিয়াদ, এতক্ষণ যা করেছো এটা মেনে নেওয়া যায়। আমি আল্লাহর নবীর সামনে অসংখ্যবার দেখেছি আল্লাহর নবীর সুন্দর ঠোঁট মোবারক দিয়ে হযরতের হোসেন, এই হোসাইনের মুখে এত অসংখ্যবার চুমু দিয়েছেন, আর তুমি সেখানে স্ট্রিক দিয়ে এগুলো আঘাত করছো, অপমান করছো, তোমার পায়ের কাছে হযরত হোসাইনের মাথা রাখছো, এটা মেনে নেওয়া যায় না। এটা তিনি বলে সেই সভা ত্যাগ করে সেখান থেকে চলে গিয়েছিলেন। প্রিয় ভাইয়েরা, অত্যন্ত জঘন্য একটি দৃশ্যায়ন এই কারবালা প্রান্তরে হয়েছে। এটার মাধ্যমে আমাদের শিক্ষা হচ্ছে যে এটা হাই হোসেন করার শিক্ষাটা নয়। আমি 5 মিনিট সময় আপনাদের জন্য নিয়ে নিচ্ছি এটা এই কারণে যে আজকে যেহেতু এটা এই দৃশ্যটা হয়ে গেল, এখন আমরা আমাদের জাতীয় কবি কাজী নজরুলও তিনি লিখেছেন, মুহররমের চাঁদ এলোয় কাঁদাতে ফের দুনিয়ায়, হা হোসেন তারই মাতম শোনা যায়। এই মাতম শোনার জন্য এই দিনটা আমাদের সামনে আসে নাই। এখানে একটি প্রোটেস্ট, একটি বিষয় আমাদের ক্লিয়ার হওয়া দরকার, এটা আপনাদের ক্লিয়ার করে দেব আমরা। শোক, হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেলেন, অবশ্যই আপনাদের চোখে পানি এসেছে, মনটা ভেঙে গেছে। এই দৃশ্য কল্পনা করলে কার ভিতরে ধাক্কা লাগবে না এমনটা হতেই পারে না, ধাক্কা লেগেছে। কিন্তু রাসূল বলছেন, হাদিস শরীফে আসছে, সাহাবায়ে কেরাম বলেন, কুন্না নুনহা আন তুহিদ্দা, আমাদেরকে নিষেধ করা হয়েছে আলা মাইয়িতিন ফাওকা সালাসিন, 3 দিনের বেশি কোনো মাইয়িতের উপরে শোক প্রকাশ করা, এই জন্য আমাদেরকে নিষেধ করা হয়েছে। আপনি এই মাস আসলে পরেই যখন বলবেন শোকের মাস, হাদিসের একটি সরাসরি বিরুদ্ধাচরণ হয়ে যায়। এটা নিষেধ, রাসূল নিষেধ করেছে। কাজে আমরা টিভিগুলোতে আমাদের এই খবর পড়ে যে শোকের মাস, সারা দেশে মুসলমানরা শোক প্রকাশ করছেন। এইভাবে শোক প্রকাশ নয়, রাসূল নিষেধ করেছেন। লা ইয়াহিল্লু লিইমরাআতিন, নবীজি বলছেন কোন মহিলার জন্য এটা জায়েজ নয়, তুমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যে মুসলমান আল্লাহর উপর এবং আখিরাতে বিশ্বাস যার আছে তাদের উপরে এটা বৈধ নয় যে তুহিদ্দু আলাল মাইয়িত, কোন মাইয়িতের উপরে শোক প্রকাশ করা, ইল্লা আলা যাওজিন, স্বামী ছাড়া, আরবাআতা আশহুরিন ওয়া আশরা, শুধু স্বামীর বেলায় 4 মাস 10 দিন শোক প্রকাশ করতে পারবে, অর্থাৎ 130 দিন, এর বেশি না। আর টোটাল মানব গোষ্ঠীর জন্য শোক প্রকাশের সময়সীমা হলো সালাসাতা আইয়াম, 3 দিন। আপনি কেউ মারা গেলে 3 দিন শোক প্রকাশ করবে। কোন নারীর স্বামী মারা গেলে কয় দিন? 130 দিন হয়, তাই না? 130 দিন এই শোক প্রকাশ করতে পারবে। কিন্তু আজ থেকে 1500 বছর আগের ওই শোক নিয়ে যদি আপনি আজকে ওইরকম কাজ করেন,
আর কান্নাকাটি করেন, তাহলে রাসূলের বক্তব্য শুনেন। নবীজি বলছেন, আনা বারিউম মিম্মান হালাক ওয়া খরাকা, আমার সাথে তার কোনো সম্পর্ক নাই। যে মাতম করে, যে ব্যক্তি জামা ছিঁড়ে, যে ব্যক্তি রক্তাক্ত হয়, নিজের শোক প্রকাশ করতে গিয়ে রক্ত বের করে, ছিদ্র করে, তার সাথে আমার কোনো সম্পর্ক নাই। তাহলে মাতম করতে গিয়ে এরকম রক্ত বের করার সুযোগ আছে? সুযোগ আছে? নাই। নবীজি আরো বলছেন, লাইসা মিন্না, আমার সাথে, সে আমার দলভুক্ত নয়। মান লাতামাল খুদুদা, যে ব্যক্তি গাল চাপড়ায়, মানুষ মারা গেলে এরকম করে, এইটা যারা চাপড়ায়, সেই ব্যক্তির সাথে আমার কোনো সম্পর্ক নেই। আর কার সাথে নেই? আর অশাক্কাল জুয়ুবা, আর যে ব্যক্তি কাপড় টেনে ছিঁড়ে ফেলায়, সেই ব্যক্তির সাথেও আমার কোনো সম্পর্ক নেই, সেও আমার দলভুক্ত নয়। ওয়া দাআ বিদাওয়াল জাহিলিয়া, জাহিলিয়াতে এরকম অভ্যাস ছিল, যারা এই আচরণগুলো ছড়াই দেয়, সে আমার দলভুক্ত নয়। এখন এই দিন আসলে পরে আমরা যে মাতম করি এবং একটা মিছিল বের করার জায়গা আমাদের দেশে আছে না? পুরান ঢাকা, মোহাম্মদপুর, মিরপুর থেকে বের হয় কিনা? হোসনি দালান আছে না নাই? ইমামবাড়া আছে না নাই? সেখান থেকে তাজিয়া মিছিল বের হয়। তাজিয়া মানে বুঝেন? তাজিয়া হচ্ছে একটি আরবি শব্দ, এটা উর্দু, ফার্সি সব শব্দে ব্যবহার হয়। এর অর্থ হচ্ছে প্রতিকৃতি। বুঝেন তো? কোনো মানুষ আছে, তার আকারে আরেকটা জিনিস বানানো, প্রতিকৃতি আমরা ফুল দিই কিনা, এইটা এইরকম একটি প্রতিকৃতি। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে কবর, এটা রয়েছে কোথায়? বাগদাদে, ইরাকে। এইখানে কারবালা শহরে, এখানে যে কবরটা রয়েছে, সেই কবরের আদলে একটি প্রতিকৃতি বানানো হয়েছে আমাদের দেশে। হুসনি দালানের ভিতরে রাখা আছে। কেন এগুলো রাখা আছে? আমাদের দেশের মোগল আমলে যারা এই দেশ পরিচালনা করেছে, মোগল সম্রাটরা, এদের মধ্যে অনেকেই শিয়া সম্প্রদায় ভুক্ত ছিল। তাদের একটা প্রভাব আমাদের দেশে আছে। দেখেন, নাম রাখতে গিয়ে শুধু হাসান রাখে না, হাসান আলী রাখে, মোহাম্মদ ইমাম হাসান রাখে। তার মানে শুধু হাসান হলে চলবে না, আলী লাগবে, ইমাম লাগবে। দেখছেন, এই নামগুলোর মধ্যে আপনি খুঁজে পাবেন যে শিয়াদের প্রভাব আমাদের সমাজে কতটা আছে। মানুষ কোনো ওজনওয়ালা জিনিস যখন উঁচু করে, তখন বলে ইয়া আলী, বলে কিনা? অনেকে বলে কিনা? সবাই নাউজুবিল্লাহ বলেন চিৎকার করে। ইয়া আলী, আলী শক্তির উৎস নয়। আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, শক্তির উৎস কে? আল্লাহ। আলীর শক্তির উৎস যিনি, তিনি আমাকে শক্তি দিবেন। এই জন্য কোনো কিছু জাগানোর আগে ইয়া আলী আর বলবেন না, বলবেন কি? ইয়া, বলতে চাইলে কি বলবেন? ইয়া আল্লাহ। শাহ সুজা যখন এই দেশের, এটা সম্ভবত 1639 থেকে তিনি এই দেশের মোগল সম্রাট নেতৃত্ব দিয়েছেন, তার আমলে এই তাজিয়া, এইসব কাজগুলো শুরু হয়েছে। আমাদের হুসনি দালানের মধ্যে ওরা মিছিল করার সময় যে তাজিয়াটা নিয়ে নামে, এইটা একজন সম্রাট, একজন নবাবের দান করা। সেই নবাবের নাম হচ্ছে নবাব স্যার সলিমুল্লাহ। তিনি গিফট করেছিলেন এইটা। ভিতরটা কাঠের, উপরে সব রৌপ্যের আকার দিয়ে এটাকে বানিয়ে দিয়েছিলেন। বিভিন্ন দেশে বিভিন্ন অর্নামেন্টস দিয়ে এটা বানানো আছে। এই তাজিয়া মিছিল, মাতম, এগুলো শরীয়ত পারমিট করে না, করার কোনো সুযোগ নেই। টিভিগুলোতে এরকম নিউজ পড়ে আপনারা দেখবেন যে অমুক জায়গার থেকে, হুসনি দালান থেকে, মিরপুর থেকে তাজিয়া মিছিল বের হয়েছে। সারা দেশে মুসলমানরা শোকে মুজ্জমান, এবং এই শোকে শোকাহত। এটা কি সবাই এরকম? তাহলে মিডিয়াওয়ালারা এই উল্টো কথা বলে কেন? আসল কথা বাদ দিয়ে মিডিয়াওয়ালারা উল্টো কথা বলে, এই জন্য আমাদের কাছে এটা শোকাবহুল মাস হয়ে গেছে। আমাদের কাছে এটা এইরকম একটা ইবাদতে পরিণত হয়েছে। কিন্তু যারা সত্যিকারে মুসলমান, সুন্নি মুসলমান, তারা এই সব কাজগুলো করবে না। শুধু কারবালার প্রান্তর থেকে সত্য ত্যাগের শিক্ষাটা গ্রহণ করবে। যেটাও কবি নজরুলের কবিতায় সুন্দর একটা লাইন উঠছে, ত্যাগ চাই মর্শিয়া ক্রন্দন চাহিনা, ফিরে এলো আজ সেই মহরম মাহিনা। ফিরে এলো আজ সেই মহরম মাহিনা, ত্যাগ চাই মর্শিয়া ক্রন্দন চাহিনা। মর্শিয়াও চাই না, ক্রন্দনও চাই না। চাই কি? কথা বলেন, চাই কি? ত্যাগ। তিনি কিন্তু 9 তারিখের রাত্রে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পুরুষ সাথীদের বলেছিলেন যে তোমরা চলে যাও, নিশ্চিত ওদের সাথে শত্রুতা আমি হুসাইনের, আমাকে মেরে ফেললেই চলবে ওদের, তোমরা চলে যাও, পারলে সাথে আমার পরিবারের লোকজনও নিয়ে যাও, আমাকে একা পেলেই ওরা খুশি হয়ে যাবে, তোমরা চলে যাও। তখন উপস্থিত যারা ছিলেন তার সাথীরা বললেন, আপনি যেই কথা বলছেন, সুযোগ দিয়েছেন, কিয়ামতের দিন আল্লাহ নবীর সামনে যখন আমরা দাঁড়াবো, নবী যদি আমাদের কাছে জানতে চায় কিভাবে আমার দৌহিত্র, আমার কলিজার টুকরোকে কারবালা প্রান্তরে রেখে তোমরা পালায় এসেছিলে,
আল্লাহ নবীর সামনে আমরা মুখ দেখাতে পারবো না, কাজেই আপনার জীবনের সাথে আমাদের জীবনও আটকায় গিয়েছে, বেঁধে গিয়েছে। যদি মরতে হয় আপনার সাথেই মারব। আবার শরীরে, আমাদের শরীরে যতটুকু রক্ত আছে আপনার সেফটির জন্য এগুলো আমরা দান করে দেব। সুতরাং আমরা আপনার সাহচর্য, আপনার সোহবত ত্যাগ করতে পারবো না, আপনার সাথেই থাকবো। প্রিয় ভাইরা, এই যে ত্যাগের নমুনা, এই যে সত্যিকার ত্যাগের নমুনা যেটা সেখানে কারবালা প্রান্তরে তারা দেখাইছিলেন। এবং হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কিন্তু চাইলে ইবনে জিয়াদের বশ্যতা স্বীকার করতে পারত। এই লোকটি ছিল খুব খারাপ, এই লোকটির কারণেই সেখানে এই কাণ্ডগুলো ঘটেছিল। কিন্তু তিনি অসত্যের কাছে মাথা নত করেন নাই। তিনি বলেছিলেন যে তোমরা আমাকে এর সাথে, ইয়াজিদের সাথে সাক্ষাৎ করায় দাও, সেটা দেয় নাই। এইটাই হচ্ছে ইবনে জিয়াদের, এইটাই হচ্ছে ইবনে সাবার ষড়যন্ত্র। তারা যদি হযরত হুসাইনকে বাঁচিয়ে রাখতে চাইতো তাহলে ইয়াজিদের সাথে সাক্ষাৎ করানোর সুযোগ করে দিত, এটা তারা চায় নাই। যা হোক প্রিয় ভাইরা, আমরা অনেকগুলো কথা শুনে ফেললাম। আমাদের মূল কথা হচ্ছে যে এই কারবালা যেন আমাদেরকে খিচুড়িতে না নিয়ে যায়। এই দিনে আরো একটা খারাপ অভ্যাস আছে। এই দিনে, এই মাসে অনেকের আকীদা হচ্ছে বিয়ে করায় না মহররম মাসে। এটা কিন্তু খুবই খারাপ কথা। মহররম আল্লাহ তাআলা নির্ধারিত সিলেক্টেড একটি সম্মানিত মাস, 4 মাসের মধ্যে একটি। সকল ধরনের বিয়া এমনকি এই দিনও জায়েজ আছে, কোনো সমস্যা নাই। এটা মাসআলাগত দিক থেকে কেউ এই খারাপ বেদাতি কোনো চিন্তায় থাকবেন না। এই দিনে অনেকে পানি পান করায়, যে ফোরাতের পানি পাওয়া যায় না, এই জন্য অন্যান্য মানুষদেরকে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের এই শয়তানি আছে, পানি পান করায়। এই দিনে এরকম যে কাটাকাটি করে শিকল বেঁধে খালি গায়ে, এগুলো কালো পোশাকের সাথে এই দিনের কোনো মিল নাই। কাজে এগুলো করতে যাবেন না। যদি করতেই চায়, যারা করে তাদেরকে বলি, হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও তো রাসূলের নাতি, ঠিক না? তাকে তো বিষ খাওয়ায় মারা হয়েছিল। তোমরা বিষও একটু খাও, খেয়ে খেয়ে দেখাও যে আমরা রাসূলের প্রেমে উজ্জীবিত, আমরা রাসূলের আহলে বাইতের সদস্যদের উপরে আমরাও খুব প্রেমিক। তো বিষও মাঝে মধ্যে একটু খেয়ে দেখাও যে কেমন লাগে। এ সমস্ত নোংরামির সাথে সহিহ আকীদা ইসলামের সাথে কোনো সম্পর্ক নেই। এই দিনের সম্পর্ক হচ্ছে ত্যাগের, এই দিনের সম্পর্ক হচ্ছে দোয়া কবুলের, এই দিনের সম্পর্ক হচ্ছে মাপ চাওয়ার, গুনাহ মাপ চাওয়ার ও রোজা রাখার। সব থেকে বড় আমল হচ্ছে রোজা রাখা। এই দিনে চান্দা উঠে যে মহররমের খিচুড়ি খাওয়ানো, হ্যাঁ প্রোগ্রাম হতে পারে, কিন্তু রোজা না রেখে খিচুড়ির আয়োজন খুবই খারাপ কাজ। যে কোনো খাওয়া যে কোনো দিনে জায়েজ আছে, কিন্তু রোজা না রেখে এই দিনের বড় আমল কি? রোজা। অনেকগুলো হাদিস আছে রোজা, তো রোজা রাখেন না আপনি, সমস্ত পণ্ডিতি ভণ্ডামি করার কি কাজ আছে? আল্লাহ তাআলা আমাদেরকে রাসূলের এই কারবালা প্রান্তরের যে শোক, এই রক্ত আমাদেরকে উজ্জীবিত করুক, ন্যায়ের পক্ষে, ইসলামী খেলাফত প্রতিষ্ঠার পক্ষে আমাদেরকে কাজ করার তৌফিক দান করুক, বলুন আমিন।